নমস্কার বন্ধুরা, সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। এখন গরমকাল, তাই ভাবলাম বাড়িতে একটু তরমুজ আছে, একটু আইসক্রিম বানিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, এসো, কি কি লাগছে দেখা যাক। চলো। তো আমি এখানে খানিকটা তরমুজ আমি কুচো করে রেখেছি, আমি এখানে নিলাম। এখানে এই গ্লাসের মধ্যেই আইসক্রিমটা বসাবো, তাই এই গ্লাসের মধ্যে আমি 2 গ্লাস মতো চিনি নিলাম, আর আমি নিলাম একটু 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এই হচ্ছে লাগবে। তো চলো, আমি তরমুজটা আগে আমি মিক্সিতে এটা আগে জুস করে নিই। তো আমি মিক্সির একটা জারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলো নিলাম, আর এর মধ্যে এই তরমুজের বীজগুলো আমি সব পরিষ্কার করে আমি ফেলে দিয়েছি। তারপরে এটাকে আমি আগে জুস করে নিই। আমি এটা একটু ছাঁকনিতে আমি ছেঁকে নিই। এখন এই তরমুজের এই জুসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি একটু নাড়তে থাকার পরে আমি একটু চিনি দিয়ে দেবো। যদিও তরমুজটা খুবই মিষ্টি, তবু আমি একটু চিনি দেব, কারণ আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি বেশি না হলে না ভালো লাগে না। আর বাচ্চারা খাবে, বড়রা খাবে, সবাই এই আইসক্রিম খেতে খুব ভালোবাসে। সেই জন্য একটু মিষ্টি না হলে বাচ্চারা বিশেষ করে খাবে না। এখন সেই তরমুজের এই রসটা আমি এটা একটু জাল দিই। এটা একটু ফুটে উঠলে আমি একটু চিনিটা দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, আমি চিনিগুলো দিয়ে দিলাম। এই যে এই কাপের আগে 1 কাপ চিনি দেই। আমি আগে দেখি কতটা মিষ্টি হয়েছে, তারপরে প্রয়োজন পড়লে আমি এই কাপের চিনিটা আমি দেব। আগে দেখে নিই কতটুকু আমার মিষ্টিটা ঠিক হলো কিনা। আমার ওই আর একটা গ্লাসের চিনি যে বন্ধুটা রেখেছিলাম, আমার দরকার হলো না, তাহলে আমি দিলাম হচ্ছে এই গ্লাসে 1 গ্লাস চিনি, যেটাতে আমি আইসক্রিমটা বসাবো। আর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, অল্প 1 চিমটি। তোমরা জানো আমি মিষ্টি জিনিস বা যে কোনো কিছু তৈরি করতে গেলে আমি একটু লবণ দিই। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি এই দেখো, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার তোমাদের দেখালাম, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার সবসময় দেওয়ার আগে যতই জলে করো না কেন, ভিজিয়ে রাখো না কেন, এটা পরের দিকে গুলিয়ে তোমরা দেবে, নাহলে কর্নফ্লাওয়ার নিচের দিকে না একদম বসে যায়। এই কর্নফ্লাওয়ারটা একদম ভালো করে জলে গুলিয়ে নিলাম। একটু এর মধ্যে আবার একটু তরমুজের রসও ছিল। এটা আমি এখন আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব, আর সমানে নাড়তে থাকবো। এখন আমি এটা দেওয়াতে, এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এখন এটা আস্তে আস্তে একটু ঘন হবে, তবে বেশি ঘন করার দরকার নেই। এই হচ্ছে, আমি এর থিকনেসটা এরকম রাখবো। দেখো বন্ধুরা, এখন আমি ফ্রিজে একটু রেখে এটাকে একটু ঠান্ডা করে নিলাম। এখন আমি এর মধ্যে একটুখানি এখন আমি 1 পিঞ্চ গোলমরিচে গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটাকে একটু হ্যান্ড গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিই। সম্পূর্ণ না, আমি একটু এখন আমি এই গ্লাসগুলোতে আমি এখন বসাই। হ্যাঁ, আমি এখন একটু ফয়েল পেপার দিয়ে আমি এখন মুখটা দিয়ে, আর এই একটা করে স্টিক আমি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমি ফ্রিজে রাখবো, তারপরে জমে গেলে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আবার। তো বন্ধুরা, 7-8 ঘন্টা আমি ফ্রিজে রেখেছি, দেখা যাক এখন কেমন হয়েছে।
এই যে দেখো সব জমে গেছে, আমি এগুলো সুন্দর করে কেটে দেখাচ্ছি। এরকম হচ্ছে বন্ধুরা, দেখো। সুন্দর করে এরকম করে কেটে আমরা এখানে রাখবো। তো হয়ে গেল এখন তরমুজের আইসক্রিম। তোমরা ঠিক এইভাবে বানিয়ে তোমরা সার্ভ করতে পারো। হ্যাঁ, খুব সুন্দর আর একদম সহজ উপায় এই আইসক্রিম তৈরি হয়। তো আজকে এই পর্যন্তই থাক, আবার একটা ভিডিও নিয়ে আমরা আসবো। নমস্কার, সবাই ভালো থেকো।